প্রেসিডেন্সি নিয়ে কড়া শিক্ষামন্ত্রী। হিন্দু হস্টেল নিয়ে পড়ুয়াদের প্রতিবাদের জেরে প্রেসিডেন্সির গেট আটকে চলে বিক্ষোভ। বিক্ষোভের জেরে অসন্তুষ্ট পার্থ চট্টোপাধ্যায়। পড়ুয়া এবং কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তুষ্ট আজ বিক্ষোভ দেখান পড়ুয়ারা এবং তার ফলে রেজিস্ট্রার এবং উপাচার্য তারা কেউই পৌঁছতে পারেননি, ঢুকতে পারেননি বিশ্ববিদ্যালয়ের ভেতরে। এবং এই ঘটনায় কড়া রীতিমতো অসন্তুষ্ট পার্থ চট্টোপাধ্যায়। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, শিক্ষামন্ত্রীর বক্তব্য কি? প্রেসিডেন্সি নিয়ে কড়া শিক্ষামন্ত্রী। হিন্দু হস্টেল নিয়ে পড়ুয়াদের প্রতিবাদের জেরে প্রেসিডেন্সির গেট আটকে চলে বিক্ষোভ। বিক্ষোভের জেরে অসন্তুষ্ট পার্থ চট্টোপাধ্যায়। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য কি? দেখো, প্রেসিডেন্সি পড়ুয়াদের যেভাবে তারা গেট আটকে রেখে এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছেন তাতে খুব একটা খুশি নয় রাজ্য সরকার, এবং সেই বার্তাই আজকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দিয়েছেন। যদিও কর্তৃপক্ষের হিন্দু হোস্টেল পড়ুয়াদের যে ফেরানোর দাবি, সেই দাবির প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত বলে শিক্ষামন্ত্রী মনে করেন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে কর্তৃপক্ষের আরো মানবিক হওয়া উচিত ছিল এবং তারা দীর্ঘদিন ধরে বসেছিলেন। সেক্ষেত্রে কর্তৃপক্ষ এই বিষয়টি আরো উদ্যোগী হতে পারত হিন্দু হোস্টেল পড়ুয়াদের কাছে ফেরানোর দাবি নিয়ে। তবে ছাত্রছাত্রীরা যেভাবে গেট আটকে সকাল থেকেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, আজকে গভর্নিং বডির বৈঠক ছিল, সেই বৈঠক এখনো পর্যন্ত হওয়া নিয়ে অনিশ্চয়তা। অন্যদিকে আগামীকাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আছে, যেখানে রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা আসবেন। সেই জায়গার দিক থেকে এইভাবে কলকারখানার মতো গেট আটকে রেখে বিক্ষোভ করা যেভাবে পড়ুয়ারা করছেন তা একবারই সমর্থন করছেন না, এবং কার্যত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের আজকে আন্দোলনের সঙ্গে কলকারখানার যেভাবে আন্দোলন হয়, অর্থাৎ বিভিন্ন কারখানায় যেভাবে আন্দোলন হয় তার সঙ্গে তুলনা করেছেন, যাতে কার্যত নিশ্চিত যে শিক্ষামন্ত্রী মোটেই পড়ুয়াদের এই আন্দোলনকে সমর্থন জানালেন না। ধন্যবাদ সোমরাজ। এই সমস্যা যদি চলে, আমি নিশ্চয়ই কর্তৃপক্ষকে বলবো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু অ্যাডমিশন চলবে না। আমি প্রশাসন চালাবো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, সরকারের উপরে ছেড়ে দেবো। সরকার এভাবে হস্তক্ষেপ করে না। ছাত্ররা কেন করলো, কি করলো, তার প্রিএমটিভ মেজার্স কিছু দেখলো না। এখন হোস্টেল নিয়ে ছাত্ররা বসে আছে, সেটাও দেখলো না। আমি খুব সন্তুষ্ট হতে পারছি না। এটা কিন্তু একটা মানবিক দিক দিয়ে দেখতে হবে এবং এই সমস্যার সমাধান করতে হবে, এবং আমাদের দেখতে হবে যত দ্রুততার সঙ্গে হোস্টেলগুলোর সংস্কারের কাজ শেষ হয়। আর অপরদিকে ছাত্ররা গেট আটকে তালা লাগাবে, এটা মোটেই সমর্থনযোগ্য নয়। বন্ধের বলি 2 বছরের শিশু। বন্ধে যানবাহন পেতে সমস্যা, অসুস্থ শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া দেরি হওয়ায় মৃত্যু। বিহারের জেহানাবাদের ঘটনা। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিनिधि राजीव हसन। राजीव जी, क्या हुआ, क्या था वहाँ पे? एम्बुलेंस भी नहीं मिला था उन लोगों को। जी मंजीरा, मैं बता दूं कि आज भारत बंद को लेकर के जगह जगह पे सभी लोगों ने प्रदर्शन किया था, और इसमें जो है जो ऑटो चालक संघ है वो भी इस प्रदर्शन में शामिल थे, क्योंकि जो तेल की बड़ी कीमत है उसको लेकर के वो लोग नाराजगी जता रहे थे और अपनी अपनी गाड़ियों को उन्होंने बंद किया था। इसके अलावा जो और पब्लिक ट्रांसपोर्ट थी, इसके परिचालन पर भी असर पड़ा था। ये बच्ची जो है पिछले 2 दिनों से बीमार थी और काफी इंटीरियर में इसका घर है, वहां से ये जब अस्पताल आना चाह रही थी तो उसको कोई वहां पे साधन नहीं मिला ट्रांसपोर्टेशन का, और इस बीच में वो जैसे ही जहानाबाद पहुंची उससे पहले उसकी मौत हो चुकी थी। उसके पिता ने कहा कि गाड़ी नहीं मिलने के सबब उसकी मौत हुई है। अगर वो गाड़ी जो है जिसका परिचालन सामान्य रूप से होता था, अगर उनको गाड़ी मिल जाती तो वो वक्त पे अस्पताल पहुंच जाते और उनकी बच्ची की जान बच सकती थी। जी शुक्रिया। दो 4 को पखाना हुआ था इसको, तो लाया समय से नहीं? समय से तो वहाँ से चलवे किए, तो गाड़ी घोड़ा नहीं था? गाड़ी घोड़ा भी नहीं था। नदी में पानी पार होकर आगे पड़ा। बहुत गाड़ी घोड़ा चलते रहता तो? हाँ, गाड़ी घोड़ा चलते रहता तो आगे पहुँच ही जाते हैं। गाड़ी घोड़ा न रहे के कारण बेचारा के लेट हुआ आने में, डेट कर गया बच्चा। बीमार था, 2 तीनों से पैखाना हो रहा था।